হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি পড়তে। তো আমার প্রত্যেক দিন পড়া থাকে না, কিছু কিছু দিন পড়া থাকে, সেরকমই একটা দিন আজকে পড়া ছিল। তো বেরিয়ে পড়েছি এখন পড়তে। তো আজকে প্রচণ্ড কুয়াশা হয়েছিল, চারিদিকটা পুরো সাদা হয়েছিল আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো সেই ঠান্ডার মধ্যে আমি এখন যাচ্ছি পড়তে। আর টোটোতে যাচ্ছি, তো টোটোটা পুরো ফাঁকা, তো আরও বেশি ঠান্ডা লাগছে। প্রচণ্ড রোদ, যে আমি ছাদে চলে এসেছি, ছাদই আমার ঘর হয়ে গেছে এখন। এই যে এখন আমি চলে এসেছি, মুড়ি নিয়ে বসেছি, তো পড়তে গিয়েছিলাম, চলে এসেছি। তো এখন আমি খাবো মুড়ি। তো আজকে এখানে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি, চানাচুর, শসা আর পেঁয়াজ। তো চানাচুরটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। আমি যা দিয়েই মুড়ি খাই তার সাথে আমার চানাচুর মাস্ট লাগবেই। খিচুড়ি শীতকালের সবজি দিয়ে। আর এই যে আমার ভাই খিচুড়ি খায় না, এই জন্য ভাত। আমার ভাই একদমই খিচুড়ি খায় না। কিন্তু ঠাকুরের ভোগ হলে সেই খিচুড়িটা খায়। ঠাকুরের ভোগেরও খায় না, খিচুড়িই খায় না ও। কবে? সেটা আলাদা, ঠাকুরের বলে একটুখানি দিস তাদের। আমি এখন হচ্ছে পড়াতে, তো তার আগে রেডি হয়ে গেছি, কারণ আমি একটু পরে যাব পিয়া, আমি সুমনা একটু কেনাকাটা করতে। তো সেজন্য আমার রেডি হয়েছে, আগে পড়িয়ে আছি, তারপরে যাবো। তো চলো আগে পড়াতে যাওয়া যাক। সো পিয়ার আমার আর সুমনার একটু বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে পিয়ার একটা কাজ পড়ে যায়, আমাদের আর যাওয়া হয়নি। আর বাপি আজকে গেছে হুগলিতে, মানে হুগলি ঘণ্টেশ্বর আর গোপীনাথের মন্দিরে। তো সেখানেই বাপি গিয়ে একটু ভিডিও কল করেছিল। তো আমরাও ঘরে বসে বসে একটু ঠাকুর দর্শন করে নিলাম। তো ভাবলাম সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো এই যে এটা হচ্ছে গোপীনাথের মন্দির, গোপীনাথে মা রাধাকৃষ্ণের মন্দির। তো এখন বাপি নিয়ে যাচ্ছে আমাদের ফোনের এপার থেকেই রাধাকৃষ্ণের দর্শন করানোর জন্য। এই যে ওখানে দূরে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, তো খুব ভালোভাবে বোঝা যায়নি, তো তাও যতটা বোঝা গেছে তবু ঘরে বসে বসে দর্শন হয়েছে। তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম, তো তোমরাও একটু দর্শন করে নাও। আর এই যেখানে বাইরে অনেকগুলো পুরোহিতরা বসে আছে, তো এখানে চরণমিত্র দিচ্ছিল, তো বাপি খেলো। তো এই মন্দিরটাতেই আমাদের একটা জেঠুরা পুজো দিতে যায়, প্রত্যেক বছরে ওদের পালা পড়ে, তো যায়। সেই জন্য বাপি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পুরোহিতদের সাথে গল্প করছিল। তো সেই জেঠুদের বাড়িতেও আমাদের যাওয়ার ইচ্ছা আছে, মানে এবছরও তাদের প্রত্যেক বছরই বাড়িতে অনুষ্ঠান হয়, ঠাকুরের নাম কীর্তন হয়। তো এবারেও যাওয়ার ইচ্ছা আছে, তো যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। তো তাদের বাড়িতে গেলে অনেক মজা হয়, তো মানে অনেক কিছু, তো যেহেতু এটা পুরো গ্রাম্য মতন এলাকাটা, তো সেখানে চারিদিকে চাষবাস, তারপরে অনেক রকম অনেক কিছু দেখার জিনিস আছে। হুগলি মানেই তো একটু চাষবাস, চারিদিকে সবুজ ঘেরা। তো যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে সারাদিনটাই ঘরে ছিলাম, তো সেরকমভাবে ভালো করে ভিডিও করা হয়নি, তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তখন সন্ধ্যাবেলা মা এখানে চা নিয়ে চলে এসেছে, আর বোন আজকে সারাদিন ধরে অনেক কিছু বানিয়েছে। তো এই একটা ফুল, তো কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আবার ভালো করে দেখাবো। সেটা আর এই ভিডিওয়ে হবে না, পরের ভিডিওয়ে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এখনের জন্য টাটা, বাই বাই।